জানো ওই গুগল জেমিনাই আছে না, তো টিভিতে খুব অ্যাড দেখা হয় যে গুগল জেমিনাই নাকি খুব কাজের। अच्छा যে কোনো প্রবলেম ওখানে সার্চ করলে লিখলে তো প্রবলেমের নাকি সলভ বলে দেয়। अच्छा हमको सिखा रिया है করলে সলভ হবে। তো এরকম হচ্ছে জানো তো। তা আমিও ভাবছি কখনো কোনো ছোটখাটো প্রবলেমে পড়লেও জেমিনাইকে সবসময় ডিস্টার্ব করবো, জ্বালাবো। হ্যাঁ, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। সবই বুঝলাম, কতটা কাজ করে সেটা তো বুঝতে পারছি না। আমার মনে একটা প্রশ্ন অনেকদিন ধরে চলছে, যেটা শীতকালে সব মানুষই বোধহয় ফেস করে, বিশেষ করে যারা পাশাপাশি শোয় তারা বোধহয় সবাই ফেস করে। আমার না ওই প্রশ্নটা করার খুব ইচ্ছে। দাঁড়াও প্রশ্নটা করি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। তখন থেকে কি এত সার্চ করছো? আরে দাঁড়াও না, বললাম না জনস্বার্থে একখানা প্রশ্ন আছে, সবার জন্য, সবার মঙ্গল করবে, এরকম একটা প্রশ্ন আমি সার্চ করেছি গুগল জেমিনি। আচ্ছা। আমি বলে রাখি, এই প্রশ্নের উত্তরে অনেক দম্পতি বা অনেক মানুষের উপকার হবে এই শীতকালে। আমি সবার জন্য এই প্রশ্নটা সার্চ করেছি গুগলকে। তাহলে সবাই শোনো মন দিয়ে, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, এই শীতকালে কম্বলের নিচে পাত দিলে क्या बोला। বউ বিরক্ত হচ্ছে, এখন কি করা উচিত? গুগল বলছে এটি একটি বিব্রতকর কিন্তু সাধারণ ঘরোয়া সমস্যা। কম্বলের নিচে বাতাস আটকে থাকে বলে গন্ধ দীর্ঘস্থায়ী হয় এবং এটি আপনার স্ত্রীর জন্য অস্বস্তিকর হওয়া স্বাভাবিক। এই পরিস্থিতি সামলাতে নিচের কিছু পদক্ষেপ দেওয়া হলো। গ্যাস অনুভব করলে কম্বল থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে কাজ সেরে আসুন। যেতে যেতেই কাজ হয়ে যাবে। যদি ভুলবশত এমনটা হয়েই যায়, তবে দ্রুত কম্বল ঝেড়ে বাতাস পরিষ্কার করে দিন এবং একটি ঘরোয়া সুগন্ধি বা রুম ফ্রেশনার ব্যবহার করুন। বলছে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিন। কতবার ক্ষমা চাইবে? তাকে বিরক্ত না করে শান্তভাবে দুঃখ প্রকাশ করুন। তাকে বোঝান যে এটি একটি শারীরিক প্রক্রিয়া এবং এটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, কিন্তু সেটা পারেননি বলে দুঃখিত প্রকাশ করুন আপনি। তা এই হলো গুগলের মানে আমাকে হেল্প করার একটা পদ্ধতি। তো গুগল এই সমস্ত আমাকে জানালো, আপনাদের কাছে তুলে ধরলাম। ফুলকপি খেলেই, মূলো খেলেই তারা একদম ভুস ভাস চলছে। এটা সব ঘরেই হয়ে থাকে, কেউ গোপনে রাখে, আমি প্রকাশ্যে আনলাম। তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমাকে ক্ষমা করে দেবেন। ওই কান ধরছি, আমার এই প্রশ্ন, আমার এই সরল মনে এই প্রশ্ন উকি দিয়েছিল ওই রাতের বেলায়, তাই আমি প্রকাশকে আনলাম। আপনার কাছে ক্ষমা চাইছি, ভুল করলে ক্ষমা করে দেবেন। আর যদি উপকার হয় তাহলে এই ভিডিওটাকে একটু লাইক করবেন,